স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিভাস আর্ট একাডেমিতে। আজ আমি শেখাবো দশেরা আঁকা, মানে রাবণ বধ। রাম রাবণকে বধ করেছে, সেই হিসাবে দশেরা উৎসব হয়েছিল। সেই রাবণ বধ, সেই ছবিটা তোমাদের আমি আঁকাচ্ছি। আমি আঁকা প্রথম পেন্সিল স্কেচ করাচ্ছি। দেখো এটা প্রথম কীভাবে করেছি দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে তোমরা করবে, খুব তাড়াতাড়ি শিখতে পারবে এবং আঁকাটা ভালো করে গ্রো করতে পারবে। আমি যে প্যাটার্ন শিখে তুমি এইভাবে তোমরা করবে, বুঝেছো? খুব সহজ করে দেখাচ্ছি। মানে একবার পারবে না, তোমাকে কয়েকবার করতে হবে, বুঝছো? তাহলে তুমি শিখতে পারবে। আর এটা আমি পেনও করে দেবো আস্তে আস্তে। এটা পেন্সিলটা এবার পেন করে দেওয়ার পরে রঙটাও করে দেবো ওখানে তোমাদেরকে ভালোভাবে। দেখো এখানে রাম আঁকছি, হ্যাঁ, রাম রাবণকে বধ করছে, এই দৃশ্যটা এখানে দেখাচ্ছি। এখানে আমি রামকে এঁকে দিচ্ছি তোমাদেরকে, স্টেপ স্টেপ ফলো করো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে তাহলে শিখতে পারবে। আর তোমাদেরকে বলি, তোমরা তো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, হ্যাঁ, যারা এখনও ভাবছো করবো করবো ভাবছো, করবো না, না ভেবে চট করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও। আর লাইক কমেন্ট তো করবেই, ঠিক আছে? একটা সাবস্ক্রাইব করে বেল অন করে দিও কিন্তু। আর এরকম নতুন নতুন আঁকা অবশ্যই তুমি আমার কাছে পাবে তোমরা। এবার রঙটা দেখিয়ে দিচ্ছে, বলে দেবো কী কী রঙ দিয়েছি, সেই রঙটা তোমাদের বলে দেবো। একটু ধৈর্য ধরে আঁকাটা দেখবে, হ্যাঁ। সবাইকে সুবিজয়ের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা দিলাম। সবাই ভালো থেকো। আমি এর আগে একটা আঁকা পাঠিয়েছি, তোমরা বোধহয় সেটা আঁকাটা দেখোনি তোমরা। হ্যাঁ, ওই থামলেনে আঁকাটা দেখে হয়তো ক্লিক করছে না। এঁকেছিল হচ্ছে গিয়ে তোমার নবপত্রিকা, নব নব পুজো হয় তো নবমীর দিনেই, মানে তার মধ্যে কলাবকে পূজিত করা হয় গণেশের পাশে। আমি সেটা আঁকা দেখিয়েছি, দেখবে একটু। হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে দেখো, কিংবা একটু আমার সার্চ করলেই পেয়ে যাবে। আমি দেখি গণেশের কলাবউ নবপত্রিকা অঙ্কন আমি দিয়েছি আঁকাটাকে। এই গত সপ্তাহে আঁকাটা পাঠিয়েছি আমি, কলাবউ অঙ্কন আর কি। আঁকাটাকে পেন করে দিচ্ছি, তাতে তোমাদের পরিষ্কার হবে আঁকাটাকে, ঠিক আছে? এবারে পুরো সিম্পলের মধ্যে আঁকা শিখালাম, বেশি জটিল করলাম না আঁকাটাকে। পেন করে দিচ্ছে, দেখো। আঁকাটা কয়েকবার দেখলে তোমরা একদম আঁকাটা আয়ত্তে এসে যাবে তোমাদের। রঙ দেখে দিচ্ছি। আচ্ছা, হাতে যে রঙটা দিচ্ছি সেটা কিন্তু আমি কিন্তু দেখো ব্রাউন কালার দিচ্ছি কিন্তু, হ্যাঁ। একটা ব্রাউন এখানে কালার আছে, ব্রাউন কালার দিচ্ছি কিন্তু, দেখেছো পুরোটা। যেভাবে রঙ করবে তোমার সেভাবে রঙ করবে কিন্তু। দেখো একদিকে হাই, একটু লাইট রাখছি, দেখেছো? একদিকে একটু ডিপ করে দিচ্ছি, এক সাইডটা কিন্তু হালকা রেখেছি। ওখানে রঙ দিচ্ছি কিন্তু ওটা হালকা, মানে রঙটা হালকা করে ঘষে দিচ্ছি কিন্তু, মানে বোঝা যাচ্ছে এবার রঙ দিয়েছি আমি কিন্তু। ঠিক এইভাবে তোমার রঙটা করবে, ঠিক আছে? এবার একটু কালো টাচ দেবে। কালো বলতে কি, মানে খুব হালকা দেবে, যাতে একটু ডিপ করে দেবে না, একটু হালকা করে কালোটা দেবে। এবার দেখো হোয়াইট দিচ্ছি, দেখেছো? একটু হোয়াইট দিয়ে একটু মিশিয়ে দেবে।
চুলগুলো করে দিচ্ছি, চুলগুলো করলাম। জুতোটা করলাম, দেখো এটা গ্রে কালার দিলাম কিন্তু, হ্যাঁ এটা গ্রে কালার দিচ্ছি কিন্তু, দেখো যে বর্মটাকে গ্রে কালার দিচ্ছি। এটা অরেঞ্জ কালার করলাম, অরেঞ্জ দেওয়ার পর এটা হলুদ দেবো কিন্তু, বুঝছি আর কিচ্ছু দেবো না। আর একটু অরেঞ্জের পরে একটুখানি ইয়ে দেবো, হ্যাঁ একটু নীল রঙ দেবো, হালকা করে নীল শেড দেবো, খুব হালকা একটু নীল নীল শেড দিলাম। দেখো হলুদ দিচ্ছে, হ্যাঁ এটা গ্রে কালার দিলাম কিন্তু। সবুজ রঙ নিচটা ডিপ দেবে, উপর দিকে হালকা সবুজ দেবে, তারপরে দেবে হলুদ দেবে, ঠিক আছে। নিচেটা ডিপ গ্রিন দেবে, উপরটা হালকা গ্রিন, তারপরে হলুদ দেবে। রামের গায়ের রঙ কিন্তু নীল রঙ হয় দেখি আমরা সবাই, নীল রঙ দেখি তো, শ্রীকৃষ্ণ বা শিব রামের গায়ের রঙ নীলে দেখি, তো এখানে নীল রঙটা করেছি। নীলের পরে একটু হালকা করে সিম্পলি শেড দিয়েছি, তারপর একটু হোয়াইট দিয়ে মিশিয়ে দিয়েছি আমি একটু, হ্যাঁ অরেঞ্জ দিয়ে শেড দিচ্ছি কিন্তু, ঠিক আছে। হলুদের সঙ্গে অরেঞ্জ শেড পড়ে কিন্তু, তোমাদের একদিন বলে দেবো কোন রঙের সঙ্গে কোন শেড পড়ে, তোমাদের একদিন একদম বলে দেবো ওখানে। মাঠে লাইট গেন দিলাম, ঠিক আছে, লাইট গেন দিয়ে এটা হলুদ দেবো, হয়ে যাবে। আর যেখানে দেখছি নুড়ি পাথর রয়েছে, নুড়ি পাথর দিচ্ছি, মানে তোমার ব্রাউন কালারটা দিচ্ছি, একটু ব্ল্যাক দিচ্ছি, হোয়াইট দিচ্ছি, ঠিক আছে, আর কিছু দিলাম না। ব্রাউন ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট এই নুড়ি পাথরগুলোকে তাই রঙ দিচ্ছি।